আর কদিনই হয়তো বাজারে জাম পাওয়া যাবে, তো সেই দিনকারে দিল্লির বাজারে এত সুন্দর টোপা টোপা জাম দেখে কিনে এনেছিলাম। কয়েকটা জাম এমনি নর্মাল নুন চিনি দিয়ে লঙ্কা দিয়ে মেখে তো খেয়েছিলাম, কিন্তু কয়েকটা জাম রেখে দিয়েছিলাম জামুন মজিতো বানাবো বলে। আজকাল ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গাতে ভীষণ ভাইরাল। প্রথমে দানাগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারে দিয়ে দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম চিনি আর কয়েকটা পুদিনা পাতা। আমি এটাতে একটুও জল দিইনি, এটা অনেকটা পেস্ট তৈরি করেছি তো প্রিজার্ভ করে রাখতে পারবো। জল দিলে কিন্তু ফ্রিজে আর স্টোর করে রাখতে পারবো না। আর দেখো কালারটা কি দারুণ এসেছিল। তবে তোমরাই বলো, এত সুন্দর একটা ড্রিঙ্কস বানাচ্ছি, তার জন্য একটা সুন্দর জিনিসও দরকার যার মধ্যে এটাকে সার্ভ করতে পারবো। তাই মিশো থেকে আমি অর্ডার করে নিয়েছিলাম এই গ্লাস জারগুলো। আর এতে দেখো কাঠের লিড আছে, প্লাস এর যে স্ট্র গুলো আছে না, সেগুলো না সব কাঁচের। আর এর মধ্যে ছিল দুখানা কাঁচের জার, দুখানা স্ট্রও ছিল। এত ভালো লেগেছিল আমার, প্লাস এই কাঠের লিডগুলোর জন্য আরও দেখতে ভালো লাগছিল, প্লাস ভীষণ ক্লাসিও লাগছিল। আর প্যাকেজিংটা দেখে নাও, দারুণ প্যাকেজিংয়ে এসেছিল, যাতে জিনিসটা ভেঙে না যায়, কারণ দুটোই যেহেতু কাঁচের ছিল। আর তোমরা যদি এই প্রোডাক্টটার লিঙ্ক চাও, সেটা কিন্তু কমেন্ট বক্সে পেয়ে যাবে। আর যদি তোমরা ইনস্টাগ্রামে দেখো, তাহলে তোমরা লিঙ্ক বলে লিখবে, সাথে সাথে তোমাদের ডিএম এর লিঙ্কটা কিন্তু চলে যাবে। অরিজিনাল প্রোডাক্ট পাওয়ার জন্য তোমরা যদি আমার লিঙ্ক থেকে পারচেস করো, একদম অরিজিনাল প্রোডাক্টটাই পাবে। মিশো থেকে কিনছো বলে আর কোনো চিন্তা থাকবে না। যাই হোক, আমি এবার ওই জামুন পাল্পগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম সোডা ওয়াটার, কয়েকটা আইস কিউব, একটু চাট মশলা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে জামুন মজিতো। জিনিসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এবারে এই কাঠের লিডটা দিয়ে সার্ভ করলে দেখবে দুর্দান্ত দেখতে লাগবে। এই ভ্যাপসা গরমে তোমার বাড়িতে যদি কোনো গেস্ট আসে, তাকে যদি এরকম ঠান্ডা ঠান্ডা চটপাটা একটা জামুন মজিতো তুমি বানিয়ে দাও, তার তো একদম মন আনন্দে ভরপুর হয়ে যাবে। এবারে অর্ণবকে দেওয়ার পালা, দেখা যাক অর্ণবের কি রিয়াকশন হয়। হ্যাঁ না, এটা জামুন মজিতো খেয়ে দেখো ভালো লাগছে নাকি।